স্কুলে বুলি হওয়া ছেলে একদিন হঠাৎ সিআই এজেন্ট হয়ে ফিরে আসে। তারপর কী হয়? আজকে আমি কথা বলবো মুভি ম্যাজিক মোমেন্টসের 2016-এ একটা রিলিজ হওয়া ছবিটার নাম হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ডোয়াইন জনসন অ্যান্ড কেভিন হার্ট। তো ডোয়াইন জনসন এখানে বব স্টোনের চরিত্রে আছে একজন সিআই এজেন্ট হয়ে, এবং সে তার পুরনো ক্লাসমেট তোমার কেলভিন জয়নারের সাথে দেখা করতে আসে, এবং কেলভিন জয়নার ওর যে বন্ধু তোমার বব স্টোন, ওর যে আসল যে আইডেন্টিটি, যে ও একজন তোমার সিক্রেট সিআই এজেন্ট সেটাও জানে না, কীভাবে ওর ক্লাসমেট ওর সিক্রেট মিশনের সাথে তোমার জড়িয়ে পড়ে এবং তারপর কী হয় এই সব কিছু জানতে গেলে আপনাদের ছবিটা দেখতে হবে। কেন ওই সিক্রেট মিশনে জড়িয়ে পড়ার পর থেকেই মুভিটা শুরু হয় আসল মজা, অ্যাকশন সিকোয়েন্সেস, কমেডি, চেস আর নন স্টপ ফান। মুভিটার অ্যাক্টিং পারফরমেন্সের যদি আমি কথা বলি, ডোয়াইন জনসন থ্রু আউট দ্য ফিল্ম অসাধারণ, তিনি দারুণ অভিনয় করেছেন। তার অ্যাকশান সিনসে তিনি যেমন পাওয়ারফুল, তিনি ঠিক তেমনই সারপ্রাইজিংলি আমি বলবো কমিক টাইমিং তার খুব ভালো। আর কেভিন হার্ট দুর্ধর্ষ অভিনয় করেছে তোমার কেলভিন জয়নারের চরিত্রে, মানে তার এক্সপ্রেশন জাস্ট দেখবার মতো। ডোয়াইন জনসন আর কেভিন হার্টের এদের দুজনের যে কেমিস্ট্রিটা জাস্ট ফাটাফাটি, মানে কেভিন হার্টের রিয়াকশানস আর ডোয়াইন জনসনের অকওয়ার্ড কনফিডেন্স সমস্ত কমেডি মোমেন্টসগুলো প্রচণ্ড মজার করে তোলে, এবং কমেডি সিনগুলো এতটাই ন্যাচারাল যে আপনি না হেসে থাকতে পারবেন না, গ্যারেন্টি। অ্যাকশান সিনসগুলো ভীষণই স্টাইলিশ এবং স্টোরি টেলিং খুবই ফাস্ট পেসে। মুভির ডিউরেশনও খুব বেশি বড় না, 1 ঘন্টা 48 মিনিটের 1 ঘন্টা 50 মিনিটের বই। মুভি শেষে একটা সুন্দর মেসেজও আছে যে মানুষের ফাইটিং হয় সবসময় নিজের সাথেই বলবো, এবং নিজের উইকনেসটা কীভাবে ওভারকাম করা যায় সেই রাস্তা খুঁজে নিজের উইকনেসটার সাথে নিজের সাথে লড়াই করে নিজেকে স্ট্রং করে তুলবে। তো এই মুভিটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে ডোয়াইন জনসন অ্যান্ড কেভিন হার্টের কেমিস্ট্রিটা। কেভিন হার্টের দুর্দান্ত কমিক টাইমিং এবং তার সাথে একদম সমানভাবে পাল্লা দেওয়া কমিক টাইমিং ডোয়াইন জনসনের, ভীষণই ফাস্ট পেসেড স্টোরি টেলিং, একটা সুন্দর ফ্যামিলি ফ্রেন্ডলি এন্টারটেইনার ছবি এটা, এবং ফানি মোমেন্ট। মুভিতে এমন সব মোমেন্ট আছে, সিচুয়েশনাল বেসড কমেডি, মানে দারুণ লাগবে। মুভির নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে মুভির স্টোরিটা অতটা ইউনিক না, টুইস্ট যেটা আছে সেটা আপনারা দেখতে দেখতে ধরে ফেলবেন, প্রেডিক্টেবল হয়ে যাবে বলবো। আর সেরকম সিনেমাটা খুব সিরিয়াস কাইন্ড অফ মুভি না বা সিরিয়াস থ্রিলার সেরকম কিছু, খুবই একটা সিম্পল স্টোরি, কিন্তু তার মধ্যেও মুভিটা দেখতে আপনার ভালো লাগবে, আপনি মুভিটা দেখার সময় আপনি এনগেজড হবেন এবং আপনি বোর হবেন। তো এই ছিল হচ্ছে আমার সেন্ট্রাল ইন্টেলিজেন্সের মুভি রিভিউ। যারা বাডি টাইপ মুভি পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা মিস করা উচিত না। যারা অ্যাকশন কমেডি মুভি পছন্দ করেন তাদেরকেও বলবো এটা ডেফিনেটলি মিস করো না, তোমরা এই সিনেমাটা দেখো, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। কিন্তু যদি মুভিটাতে যদি খুব বেশি এক্সপেক্ট করেন তাহলে আমি খুব একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। এটা খুবই সিম্পল একটা স্টোরি যার মধ্যে অ্যাকশন আছে, মজা আছে, এবং আপনি দেখে সিম্পলি উপভোগ করবেন, সিনেমাটা এনজয় করবেন, না আপনার হাসি আসতে বাধ্য, এটুকুনি আমি গ্যারেন্টি বলতে পারি। আপনাদের কীরকম লেগেছে যদি সিনেমাটা দেখে থাকেন, আর ডোয়াইন জনসন না কেভিন হার্ট কার অ্যাক্টিং আপনাদের বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে বা এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন। থ্যাংক ইউ।